আজ সোমবার 14ই বৈশাখ 2025 সালের 28শে এপ্রিল, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। চাইলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন। এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না। আর এই নবগ্রহ বীজমন্ত্র জপের মাধ্যমে শুধুমাত্র আপনারা যে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন তাই নয়, বর্তমান আপনার যদি পরিস্থিতি খারাপ হয়ে থাকে, রেগুলার যদি 1080 বার করে আপনারা জপ করতে পারেন একটানা 2-3 মাস, সেখান থেকে তো বেরিয়ে আসবেন এবং নতুন একটি জগতের সন্ধান আপনারা কিন্তু পেয়ে যাবেন। এটি আমার তরফ থেকে আপনাদের জন্য গ্যারেন্টি রইল। আজ অবশ্যই আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন। যাদের হতাশা বা আবেগ আপনাদেরকে অত্যন্ত কন্ট্রোল করে রেখেছে, তারা চেষ্টা করুন মায়ের তরফ থেকে একটি রূপো বা সিলভারের তৈরি চেন নিয়ে গলায় পরে নেওয়ার। এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। মহাদেবের বা শিবের মাথায় আপনারা জল কিন্তু ঢালতেই পারেন, বা অভিষেক শিবলিঙ্গের অভিষেক কিন্তু আপনারা করতেই পারেন। এগুলিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। মা যদি বেঁচে থাকে, আজ মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে এবং মায়ের সেবা করতে যেন ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। আজ কাউকে কোনো কিছু না জানিয়ে গৃহে কোনো দূর সম্পর্কে আত্মীয় স্বজনদের অপ্রত্যাশিত আগমন হতেই পারে, যার কারণে সময় নষ্ট হলেও মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। আজ রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাথায় রাখবেন। আর অতিথি দেব ভব এই ভেবে তাদের সেবা করুন।